আসলে পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় রাজা মহাবলী এক নিঃস্বার্থ কর্মকাণ্ডে তার প্রজাদের কাছ থেকে আর কোনো জমি নেওয়ার পরিবর্তে বিষ্ণুকে নিজের মাথা উৎসর্গ করেছিলেন। সেই থেকেই বিষ্ণুদেব খুশি হয়ে রাজাকে প্রত্যেক বছর কেরালা ভ্রমণের অনুমতি দেন, আর সেখান থেকেই সূচনা হয় ওনাম উৎসবের। ক্যাম্পাসে মোস্টলি আমাদের সমস্ত সেলিব্রেশন হয় টেকনোলজি ক্লাবে। আজকেও ওনামের জন্য এখানেই সেলিব্রেশনটা ছিল, আর আজকের ইনভিটেশন ছিল আমার হাজব্যান্ডেরই কলিগের তরফ থেকে। তো সেই মতো আমরা ওখানে পৌঁছে যাই, একটা নতুন এক্সপিরিয়েন্স, তাই আরও তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। বেশ কিছুক্ষণ বসার পর আমাদের হাতে এই কুপনটা দেওয়া হয় যেটাতে খরগোশম লেখা আছে। এটা নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাই স্ট্রেট ডাইনিং এরিয়াতে। আর ওখানে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখতে পাই, সেটা হলো বানানা লিফে খেতে দেওয়া। ঠিক আমাদের যেরকম বাঙালিদের একটা চল ছিল, তার সাথে পঞ্চব্যঞ্জনে খাওয়া। খুব ভালো লাগলো। আর এটা ছিল পায়েসাম, যেটা একটা মিষ্টি পায়েস যেটাকে বলা হয় আর কি। একটা নতুন এক্সপিরিয়েন্স আর মোস্ট স্যাটিসফাইং লাঞ্চের পর আমরা বেরিয়ে আসি বাইরে, যেখানে একটা খুব সুন্দর দোলনা সাজানো আছে, ওনাম স্পেশাল। অ্যাকচুয়ালি সবাই এটাতে চড়ছিল বলে আমারও বেশ ইচ্ছা হলো একবার একটু চড়ে দেখা যাক। খুব একটা ভয়ের কারণে চড়তে পারিনি, বলতে দ্বিধা নেই। যাই হোক, তারপর একদম ডিরেক্ট বেরিয়ে গেলাম আমরা, রওনা হলাম একটু আইসক্রিম খাওয়া যাক বলে আমাদের এই ক্যাম্পাসের ফুড কোর্ট থেকে। আইসক্রিম খেয়ে যথারীতি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।